প্রথমে একটি ল্যাম্প তৈরি করা দেখাবো। এর জন্য প্রয়োজন একটি স্টিলের ক্যান। ক্যানটাকে লম্বালম্বি বরাবর কাটতে হবে। কাটা হয়ে গেলে ক্যানটাকে আস্তে আস্তে চাপ দিতে হবে এবং বাঁকাতে হবে। ক্যান বাঁকানো হয়ে গেলে এর উপরের পিনটাকে সরিয়ে ফেলতে হবে। এখন ছোট একটি এলইডি লাইট নিতে হবে এবং পিনসহ একটি কেবলের সাথে এলইডি লাইটটাকে সংযুক্ত করতে হবে। এখন এলইডি লাইটটাকে ক্যানের ভিতর প্রবেশ করাতে হবে এবং আঠার মাধ্যমে ক্যানের সাথে এলইডি লাইটটাকে যুক্ত করতে হবে। এখন একটি কাগজের মোড়ক নিয়ে এটাকে গোল করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে কাগজটাকে ক্যানের উপর আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এভাবেই খুব সহজেই ঘরে বসেই তৈরি করা যায় এলইডি ল্যাম্প। দ্বিতীয় ট্রিক্সটির জন্য প্রথমে একটি বোতলের মুখ নিতে হবে এবং বোতলের মুখের দুই পাশে সমানভাবে কেটে নিতে হবে। এখন অন্য আরেকটি বোতল নিতে হবে এবং বোতলটির উপরের অংশটুকু কেটে ফেলতে হবে। শেষে আঠার মাধ্যমে দুইটি বোতলের মুখকে একসাথে সংযুক্ত করতে হবে। এভাবেই খুব সহজেই তৈরি করা যায় মোবাইল স্ট্যান্ড। তৃতীয় ট্রিক্সটির জন্য প্রথমে একটি প্লাস্টিকের কৌটা নিতে হবে এবং এর অর্ধেকটা অংশ কেটে ফেলতে হবে। কাটা হয়ে গেলে এখন এর দুই পাশে দুইটা ছিদ্র করতে হবে। এখন দুইটি নাট নিতে হবে এবং এই নাট দুটিকে এই দুটি ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করাতে হবে। এখন গোল স্টিলের পাতগুলোকে দুইটি নাটের মধ্যে দিয়ে প্রবেশ করাতে হবে এবং একটি ব্লেড নিতে হবে এবং ঠিক মাঝ বরাবর রাখতে হবে। এভাবে ব্লেডটা রাখার কারণ হলো প্লাস্টিক থেকে ব্লেডটাকে একটু উপরে রাখা। এখন নাট দুটোকে ব্লেড সহ আটকে দিতে হবে। এভাবে খুব সহজেই তৈরি করা যায় গাজর জাতীয় সবজি কাটার মেশিন। চার নম্বরে দেখবেন খেলনা বন্দুক তৈরি করা। এই জন্য প্রথমে একটি কাঠের দণ্ড নিতে হবে এবং কাঠের দণ্ডের উপর বন্দুকের কাঠামো পেন্সিল দিয়ে এঁকে নিতে হবে। এখন কাঠের বাড়তি অংশগুলো কেটে ফেলে দিতে হবে। এখন একটি শিরিষ কাগজের মাধ্যমে ঘষে কাঠটাকে মসৃণ করতে হবে। এখন একটি কাপড় শুকানোর ক্লিপ নিব এবং ক্লিপ থেকে স্প্রিংটা বের করে নিব। এখন ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হয়েছে ঠিক ওই রকম করেই স্প্রিংটাকে বন্দুকের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন চিকন দুইটা স্টিলের নল নিতে হবে এবং নল দুটাকে আঠার মাধ্যমে বন্দুকের উপর যুক্ত করে দিতে হবে। স্টিলের নলটা আঠার মাধ্যমে বন্দুকের উপর যুক্ত করলেই তৈরি হয়ে যাবে খেলনা বন্দুক, যা আপনি খুব সহজেই ঘরের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। চতুর্থ ট্রিক্সে দেখবেন ছোট পকেট পাওয়ার ব্যাংক তৈরি করা। এর জন্য প্রথমে একটি পাওয়ার ব্যাংক মডিউল নিতে হবে। এরপর মডিউল থেকে স্টিলটা আলাদা করে নিতে হবে। এখন 3.7 ভোল্টের দুইটা ব্যাটারি নিতে হবে এবং ব্যাটারি দুইটাকে মডেলটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। ব্যাটারি দুইটা অ্যাডজাস্ট হয়ে গেলে একটি চার্জার নিতে হবে এবং চার্জার থেকে পিনটাকে আলাদা করে ফেলতে হবে।
এখন চার্জারের পিনের তার দুটাকে মডেলের সাথে যুক্ত করে দিতে হবে। এখন আঠার মাধ্যমে ব্যাটারি দুটাকে একত্র করে দিতে হবে। এখন আঠার মাধ্যমে পিনটাকে মডেলের সাথে যুক্ত করতে হবে। এখন একটি পাতলা প্লাস্টিকের কভার নিতে হবে এবং পাওয়ার ব্যাংকটাকে কভারটার ভিতর প্রবেশ করাতে হবে। এখন একটি লাইটারের মাধ্যমে প্লাস্টিকের কভারটাকে তাপ দিতে হবে। তৈরি হয়ে গেল পকেট পাওয়ার ব্যাংক, যা খুব সহজেই ঘরে বসেই তৈরি করা যায়। এখন পাওয়ার ব্যাংকটাকে চার্জ করে নিতে হবে। একবার চার্জ করা হয়ে গেলে আপনি যে কোনো সময় এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনার মোবাইলকে চার্জ করতে পারবেন।